ভালো লাগছে। আমার মনে হয় যে এই মানে আজকের জেনারেশন আর এখনকার জেনারেশন তারা যদি দেখে ভেতরের ব্যাপারটা বুঝতে পারে, সেইটা যদি নিতে পারে তাহলে খুব ভালো। যেন শুধু মানে যেটা হয় না, আমরা যে যার মতো জিনিস বেছে নেয় সেটা না করে আসল যেটা ছবির বক্তব্য সেইটা যেন নিতে পারে। এই শুধু কি ভালো স্টান্ট আর এইগুলো না দেখে যেন আসল জিনিসটা দেখে, ছবি যেটা বলতে চেয়েছে সেটা যেন দেখে। দেখার জন্য আমি এসেছি। জিতের 9টা রূপ আছে, 9টা চরিত্র। অনন্ত সাহিত্যের ব্যাপারে আমরা খুব একটা বেশি জানি না, তাই জন্য এই ছবিটা দেখার জন্য আমি ভীষণ অনেক উৎসাহিত ছিলাম এবং আজকে আমি ছবিটা ফাইনালি দেখলাম অনেকটা সময়ের পর অ্যাকচুয়ালি। অ্যান্ড শুধু সেটাই নয়, আমি এই পার্টিকুলার স্টোরির গল্পটা পথিকৃতের কাছে আগে শুনেছি। অ্যান্ড মানে শ্রীমান ভার্সেস শ্রীমতী যখন শুটিং চলছে তখন শুনেছি যে এরকম একটা ছবি করতে চাইছে। সো মানে অনেকটা প্রতিকূলতার পরে ফাইনালি ইটস বিকজ আমি অনেকদিন ধরে শুনছি আসছে আসছে আসছে, আমি ওকে শুধু প্রশ্ন করতাম যে কবে আসছে। সো আজকের দিনে দাঁড়িয়ে ইন 2026 আই থিঙ্ক এরকম একটা গল্প আবার লোকেদের স্মৃতিচারণ করাটা খুব দরকার, যে আমাদের বাংলায় কিরকম ধরনের বিপ্লবীরা ছিল, তারা কিভাবে নিজেদের কি বলবো স্ট্যান্ড নিত অ্যান্ড মানুষদের হয়ে লড়তো। সো আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফাইনালি সেটা একটা মুভির থ্রু দিয়ে আমরা আজকে দেখতে পাবো। তো দেখো, জিদ্দার আমি এমনি অন্ধভক্ত। আমার বেড়ে ওঠা জিদ্দার সিনেমা দেখে, এবং একটা স্পেশাল উপরি পাওনা হচ্ছে কাঞ্চনের মুখে অনেক শুনেছি যে পছন্দের মানুষের কথা তো শুনতে খুব ভাল লাগে। সো কাঞ্চনের স্ট্রাগলিং পিরিয়ডের বন্ধু যদি হয় তাহলে জিদ্দা। তো সেখানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কাঞ্চন অংশ। কাঞ্চন হচ্ছে এই ছবির অংশ। সো আমার আরো বেশি ভালো লাগছে এবং সিনেমাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর এতগুলো লুক আমি কাঞ্চনের মুখে শুনেছিলাম। কাঞ্চন কোনো ছবি রিলিজের আগে আমায় কিছু দেখায় না, বাট যখন ফাইনালি ট্রেলারটা বেরোলো আমি যখন দেখলাম ফ্যান্টাস্টিক। এখনো তো হাফ টাইম হয়েছে, মানে চোখ সরাতে পারছি না। আর আমার মনে হয় আমরা তো এমনি প্রেমের সিনেমা দেখি, ফ্যামিলি ড্রামা দেখি, অ্যাকশন মুভি দেখি, বাট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মতো এরকম একটা কনসেপ্ট দেখার জন্য বাঙালি মুখিয়ে আছে। আর 2 বছর বাদে জিদ্দা ছবি করছে এবং জিদ্দা আমাদের সবার ইমোশন, আর এরকম একটা গল্পের ওপর ছবি করছে। সব মিলিয়ে আমি ভীষণ এক্সাইটেড, আর প্রতিটা লুক দেখে তো আমি পাগল হয়ে গেছি এখন দেখার জন্য। আমি ভিতরে কতক্ষণ আমি সবসময় মানে বারবার করে বলছি আমাকে যেতে দাও প্লিজ, ওইদিকে স্টার্ট হয়ে গেছে শো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসুন, এই ছবিটা হলে এসে দেখুন। দেখো, ভারত মাতৃকার শ্রেষ্ঠ সন্তান, তার জন্য স্বাধীনতা পেয়েছি, এটা আমার কথা নয়, খোদ শত্রুর মুখের কথা। তখন তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্যার ক্লেমেন্ট অ্যাটলিকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রিটিশ কেন ভারত ছেড়ে পালিয়ে তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ব্রিটিশ কেন ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিল, তখন উনি উত্তর দিয়েছিলেন বোস অ্যান্ড হিজ আইএনএ, অর্থাৎ সুভাষচন্দ্র বসু এবং তার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ৮০তম স্বাধীনতা দিবসে পদার্পণ করার সময় ভারত মাতৃকার শ্রেষ্ঠ সন্তানকে বুকে রাখবো না তো কোথায় রাখবো।